আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি পাইথন ফর এথিক্যাল হ্যাকিং কোর্সে। আজকের এই ভিডিওতে আমি ফয়সাল আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব। আমরা দেখব হোয়াট ইজ পাইথন মডুলস, পাইথনে কেন মডুলস ব্যবহার করা হয় এবং সেই মডুলস গুলো কি। তারপর আমরা নিজেরা কিভাবে আমাদের বিভিন্ন মডুলস বানাতে পারি সেই বিষয়টা আমরা দেখব, কারণ আমরা ইতিমধ্যে ফাংশনের বিষয়টা দেখেছি। তো ফাংশন দিয়ে কিভাবে আমরা মডুলস তৈরি করতে পারি সেই বিষয়টা আমরা দেখব। এরপর আমরা দেখব যে পাইথনে বিভিন্ন ধরনের মডুলস আছে, সেই মডুলস গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং সবার শেষে আপনাদেরকে আমরা হোমওয়ার্ক দিব। তো প্রথমেই আমরা দেখব যে পাইথনে আসলে মডুলস বলতে কি বোঝায়, আসলে এটা খায় না মাথায় দেয়। তো সহজ করে আমি এখানে লিখেছি যে আসলে মডুলস কি। মডুলস হচ্ছে মূলত ফাংশন অথবা গ্রুপ অফ ফাংশন, যেটা হচ্ছে একটা প্রোগ্রামে অন্য একটা জায়গা থেকে মূলত কল করা হয়। তো এটা আমি মূলত সহজ করে বোঝার জন্য বলেছি। এটা আমরা একটু প্র্যাকটিক্যালি যখন দেখবো একটু পর, তাহলে আমরা বুঝে যাব। তো আপনারা এখন আপাতত বোঝেন যে মূলত মডুলস হচ্ছে যেখানে অনেকগুলো গ্রুপ অফ ফাংশন থাকে, যে ফাংশন গুলোকে আমরা আমাদের প্রোগ্রামে কল করে থাকি। কিভাবে কল করে থাকি আমরা যদি একটা সিনট্যাক্স দেখি, তো এটা হচ্ছে মূলত মডুলস ডিক্লেয়ার করার জন্য আমরা ব্যবহার করে থাকি। ইনপুট, এখানে এই ইনপুটটা হচ্ছে মূলত কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা আপনার ব্যবহার করতেই হবে মডুলসকে ডিক্লেয়ার করার জন্য, কল করার জন্য। এরপরে এখানে হচ্ছে অনেকগুলো পাইথনের মডুলস থাকে, তো সেই মডুলস আপনি নামটা দিবেন। এখন সেই মডুলসটা আপনার নিজের বানানো হতে পারে, অথবা ইতিমধ্যেই পাইথনের জন্য নির্দিষ্ট যে মডুলস গুলো বানানো আছে সেই মডুলস গুলো হতে পারে। তো এরপরে সেই মডুলস এর নামটা আপনি এখানে দিবেন। তো এটা হচ্ছে মূলত ডিক্লেয়ার করা। এরপর হচ্ছে মডুলস কে কল করা। কল কিভাবে করবেন, এখানে যে মডুলস এর নেমটা দিয়েছিলেন সেই নেম দিয়ে, তারপরে যেহেতু মডুলস হচ্ছে মূলত গ্রুপ অফ ফাংশন, তো ওই নির্দিষ্ট একটা ফাংশনকে আপনি কল করবেন। কল করলে মূলত মডুলসটা কাজ করবে। আমরা একটা এক্সাম্পল দিই। যেমন খেয়াল করেন, আপনি হচ্ছে ওএস মডুলস হচ্ছে মূলত মানে ডিক্লেয়ার করলেন ইম্পোর্ট দিয়ে। এখানে ইম্পোর্ট কিন্তু হচ্ছে আপনার কিওয়ার্ড। তারপরে এটা হচ্ছে যে কোনো মডুলস হতে পারে, আমরা এক্সাম্পল হিসেবে বললাম ওএস মডুলস। এখন এই ওএস মডুলস এর ভিতরে হাজারো ওএস এর অনেক ফাংশন আছে যেগুলো দিয়ে আপনি কাজ করতে পারেন। তো আপনি এর মধ্যে একটা ফাংশন, যে ফাংশন নাম হচ্ছে সিস্টেম ফাংশন, সেই সিস্টেম ফাংশনটাকে কল করলেন। তো সিস্টেম ফাংশনটা যখন কল করলেন তখন হচ্ছে এই ওএস মডুলস এর মধ্যে সিস্টেম যে ফাংশনটা আছে সেই ফাংশনের যেই কোড গুলো আছে, ব্লক অফ কোড যেটা আমরা জানি, তো সেটাই কিন্তু এখানে রান করবে। তো এইগুলো মোটামুটি মডুলস। তো আমরা বুঝলাম যে মডুলস বিষয়টা কি। সহজ করে বলতে গেলে যে মডুলস হচ্ছে যেখানে অনেকগুলো ফাংশন থাকে, তো সেই ফাংশন থেকে নির্দিষ্ট ফাংশনকে কল করা হচ্ছে মডুলস এর কাজ। এখন কোশ্চেন হচ্ছে যে এই মডুলস কেন এত দরকার হয়। তো আপনারা জানেন যে পাইথন অনেক জনপ্রিয় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কারণ হচ্ছে পাইথন দিয়ে আপনি হচ্ছে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। পাশাপাশি আপনারা প্রথম ভিডিওতে দেখেছেন যে পাইথন হচ্ছে হ্যাকিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ পাইথন দিয়ে অনেক স্ক্রিপ্ট লেখা যায়। কারণ কোশ্চেন হচ্ছে কেন লেখা যায়, আমরা বলেছিলাম প্রথম ভিডিওতে এর পিছনে একটা কারণ ছিল মডুলস। তো পাইথনের অনেক মডুলস পাবেন যারা হচ্ছে বিভিন্ন হ্যাকার, যারা স্ক্রিপ্ট লিখে, যারা হচ্ছে বিভিন্ন মানে টুলস বানায়, তারা হচ্ছে এই মডুলস গুলো কিন্তু বানিয়ে রেখে দেয় গিটহাবে অথবা পাইথনের বিভিন্ন জায়গায় কিন্তু আপলোড করে রাখে। তো সেই মডুলস গুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন, কারণ হচ্ছে মডুলস এর কাজই হচ্ছে বিভিন্ন ফাংশনকে একসাথে করা, এরপর সেগুলো ইনপুট করে কাজ করা। তো আপনি আপনার নিজের তৈরি মডুলসও কিন্তু কাজ করতে পারবেন, যেটা আমরা আজকে ভিডিওতেই দেখাবো একটু পর। পাশাপাশি অন্যদের তৈরি মডুলস গুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এই জন্য কিন্তু পাইথনের জনপ্রিয়তা বেশি, কারণ হচ্ছে হ্যাকাররা বিভিন্ন মডুলস গুলো মূলত পাইথন স্ক্রিপ্ট দিয়ে বানিয়ে রাখে। তখন আপনি খুব সহজেই হাজার হাজার কোডের ফাংশন না লিখে সেই মডুলসটা কল করে কিন্তু আপনি কাজ করতে পারেন। যেমন এক্সাম্পল হিসাবে ওএস এর মধ্যে সিস্টেমের কিন্তু অনেক কাজ আছে। সিস্টেমে বলতে সিস্টেমের যে কমান্ড গুলো আমরা দেই, মানে টার্মিনালে ওএস কমান্ড দেই, তারপরে হচ্ছে এলএস কমান্ড দেই, তারপরে ক্যাট কমান্ড দেই। এই সমস্ত কমান্ড গুলো কিন্তু আপনি এই জাস্ট সিস্টেম ফাংশন দিয়ে কল করতে পারছেন। তো এই ছিল মোটামুটি মডুলস কি, মডুলস কিভাবে ডিফাইন করতে হয়, এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব। সেজন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি আমার কালি লিনাক্স এই টার্মিনালে, এই মনিটরে নিয়ে আসব। তো আমি প্রথমে এটাকে ওপেন করে নিলাম। ওপেন করে আমি টার্মিনালে চলে যাব। এটাকে একটু বড় করে নিয়েছি, সরি ফর দ্যাট। এরপর আমি টার্মিনালে যাব। টার্মিনালে গিয়ে আমি এটা ক্লিয়ার করে নিব, আপনাদের দেখার সুবিধার্থে বড় করে নিলাম। তো আমি আপনাদেরকে দেখাবো যে আসলে মডুলস বিষয়টা কি। সেই জন্য আমি প্রথমে একটা মডুলস ইনপুট করব। তো আমরা কিভাবে ইনপুট করি, ইনপুট দেই, এটা একটা কিওয়ার্ড। তো
আমি এখানে এক্সাম্পল হিসেবে ওএস মডিউলটা দিলাম। এখন এই ওএস মডিউলস এর কাজ কি? ওএস মডিউলস এর কাজ হচ্ছে এই ওএস এর ভিতরে যত ফাংশন আছে সেই ফাংশন গুলোকে কাজ করা। তো এর মধ্যে একটা ফাংশন আছে সিস্টেম ফাংশন। তো এটা কিভাবে আপনি কল করবেন? যে মডিউলস আছে তার নাম, যেটা আমরা একটু আগে হচ্ছে আমাদের স্লাইডে দেখলাম। তো এরপরে হচ্ছে আপনি যে ফাংশনটা লিখতে চাচ্ছেন, তো সিস্টেম দিলাম। এরপরে হচ্ছে আপনি সিস্টেমে যত কমান্ড আছে, তো ধরেন আমরা ls দিলাম, ঠিক আছে, ls। এখন হচ্ছে আমাদের এই লোকেশনে যেই হচ্ছে ফাইলগুলো আছে সেগুলো কিন্তু দেখাবে, যেমন ডেস্কটপ, গিটহাব, এই বিষয়গুলো। সেম ভাবে আপনি যদি এখানে খেয়াল করে আমি সরি এখানে এটাতে ক্লিক করলাম, এখানে যদি আমি ls দেই, সেম বিষয়গুলো দেখতে পাচ্ছি। ডেস্কটপ, ডাউনলোড, মেলিসিয়াস, জিপ, সেম বিষয় কিন্তু এখানেও দেখতে পাচ্ছি, যেমন ডেস্কটপ, গিটহাব টুলস, মেলিসিয়াস, জিপ। তো এটা হচ্ছে মূলত মডিউলস, যেখানে হচ্ছে আপনি অনেকগুলো ফাংশন একসাথে কালেকশন করে রাখতে পারেন। এর মধ্যে আপনি আপনার নির্দিষ্ট ফাংশনকে কল করে করে কাজ করতে পারেন। তো এখানে আমরা এই ওএস মডিউলস দেখালাম, এখান থেকে আমরা সিস্টেম ফাংশনটাকে কল করলাম, এরপরে কাজ করলাম। এটা দিয়ে আপনি আরো অনেক কাজ করতে পারবেন। আপনি অনেক সময় আপনার ক্লিয়ার করার প্রয়োজন হয়, যেটা আমরা টার্মিনালে ক্লিয়ার কমান্ড দিই, সেটা কিন্তু আমরা এখানে দিতে পারবো। এরপরে হচ্ছে আরো অন্যান্য কাজগুলো আপনি করতে পারবেন। আপনি এখন কোথায় আছেন সেটা যদি আপনি দেখতে চান, pwd, সেটা কিন্তু আপনি এখানে দিতে পারবেন। তো এগুলো আমরা ব্যবহার করব যখন পাইথনের সাহায্যে বিভিন্ন স্ক্রিপ্ট লিখবো, তখন আমরা দেখাবো। আপাতত আমরা বুঝলাম যে মডিউলস বিষয়টা কি। ওকে, এখন আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের নিজেদের মডিউলস বানাতে পারি। আমরা দেখলাম যে মডিউলস বিষয়টা কি। তো এখন আমরা দেখব যে নিজেদের মডিউলস আমরা কিভাবে বানাতে পারি। সেজন্য চলে আসবো ভিজুয়াল স্টুডিওতে। চলে আসার পরে আমরা একটা ফাইলের নাম দিলাম modules.py। আপনারা আপনাদের নিজের মতো দিয়ে দিবেন। এরপরে আপনারা একটা কোড লিখবেন। তো আমরা একটা কোড লিখবো ফাংশন দিয়ে ডিফ, তারপরে আমরা ফাংশনের নাম দিব, দিব হচ্ছে এডিটিং। তারপরে হচ্ছে এখানে আমরা দুইটা ভেরিয়েবল দিব, a b। তারপরে হচ্ছে দুইটা ভেরিয়েবলটাকে আমরা যোগ করব, তো যোগ করলাম। এরপরে হচ্ছে আমরা এটাকে প্রিন্ট করব, দিব যে the sum of, sorry for that, the sum of two number is। এরপরে আমরা ফরম্যাটিং শিখেছিলাম একেবারে প্রথম দিকে, তো ফরম্যাটিং করব। তো সেই জন্য ফরম্যাটিং এর জন্য দিতে হয় এটা। এরপরে আমরা দিব ডট, এরপরে দিব ফরম্যাট। এরপরে আমরা যে ভেরিয়েবলটাকে মূলত ভ্যালু হিসেবে দেখতে যাচ্ছি সেটা হচ্ছে সাম দিলাম। এতটুকু আমাদের মোটামুটি হয়ে গেল। এখন খেয়াল করেন, আমরা জানি পূর্ব ভিডিওতে দেখেছি, এটা হচ্ছে ফাংশনকে কল করা হলো, আমরা কল করলাম, এটা হচ্ছে মূলত প্যারামিটার। এরপরে আমরা এখানে ডিক্লেয়ার করলাম দুইটা ফাংশন, দুইটা ভ্যালুকে আমরা যোগ করলাম, যে প্যারামিটার গুলো আমরা নিলাম। এরপরে হচ্ছে আমরা এই কোডটা করলাম। এখন এটাকে যদি আমরা রান করি তাহলে কিন্তু আউটপুট দেখতে পারবো না, কারণ আমরা প্রিন্ট করেছি, আমরা ফাংশনকে কল করি না। এটা আমরা পূর্ব ভিডিওতে দেখেছি। এখন মডিউলস আমরা মূলত বানাতে চাচ্ছি। তো আমরা যে কাজটা করব, এই যে ফাংশনটা যেটা আমরা এখানে বানালাম, সেটা আমরা অন্য একটা কোডে রান করাবো, অন্য একটা কোডের মধ্যে কল করব, যেটা আমরা একেবারে ভিডিওর শুরুতে দেখেছিলাম যে মডিউলস বিষয়টা কি। সেই জন্য আমি ফর লুপ নামে একটা মানে আমার ইতিমধ্যে যেহেতু ফাইল লেখা আছে, আমি এখানেই আসলাম। তো এখানে আমি দেখব যে কিভাবে এখানে যে আমি ফাংশনটা মানে বানিয়েছিলাম, সেই ফাংশনটা কিভাবে মডিউলস হিসেবে ব্যবহার করতে পারি একটা সম্পূর্ণ কোডটা। তো সেই জন্য আমি দেব ইনপুট দেওয়ার পরে আমাদের যেই নাম ছিল এই ফাইলের, সেই নামটা দিতে হবে, সেটা হচ্ছে মডিউলস দিলাম। এখানে কিন্তু দেখেন .py কিন্তু ছিল, কারণ পাইথন ফাইল, কিন্তু এখন কিন্তু ফাইল হিসাবে কাজ করবে না, এটা কাজ করবে একটা মডিউলস হিসাবে। সেজন্য জাস্ট হচ্ছে নামটা দিতে হবে, py দেওয়া যাবে না। এরপরে কিভাবে কল করতে হয় আমরা জানি। তো আমরা কল করব। তো কল করার আগে যে দুইটা নাম্বার এখানে ছিল, সেই দুইটা নাম্বারের ভ্যালু কত আমরা তো জানি না। তো এখানে আমরা দিয়ে দেই যে a সমান হচ্ছে 10, b সমান হচ্ছে মনে করেন 20, সরি ফর দ্যাট আমরা হচ্ছে দিলাম 20। এখন যদি আমরা এটাকে কল করি, কিভাবে কল করব, আমরা কিন্তু এখানে প্রিন্ট দিব না, জাস্ট কল করব। তো কল করার নিয়ম হচ্ছে দিতে হয় ওই মডিউলস এর নেম, তারপর হচ্ছে ওখানে যে ফাংশনটা ছিল। তো আমাদের এই মডিউলস এর ফাংশন ছিল এডিটিং, তো আমরা এখানে দেব এডিটিং। এরপরে আমরা জাস্ট হচ্ছে এখানে আমাদের যে দুইটা ভ্যালু ছিল বলে দেব। এরপরে এটাকে আমরা আর কিছু করব না, কল করব। এখন দেখব যে এটা হচ্ছে আমাদের, আর এটা যদি আমরা রান করি তাহলে আমরা আউটপুট দেখতে পারবো, the sum of two number is 30। এখন এখানে ভালো করে বোঝার ট্রাই করেন, এখানে কিন্তু the sum of two number সেটা কিন্তু লেখেন নাই, এখানে অবশ্যই একটা মিস্টেক আছে, আর লিখিনি, আপনারা লিখে নেবেন।
তো দ্য সাম অফ টু নাম্বার এটা কিন্তু আমরা এই কোডে লিখি নাই, কিন্তু আমরা যখন এটাকে রান করলাম তখন আমরা এই ফাংশনে যে কোডটা আমরা লিখেছিলাম তার আউটপুট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো এটাই হচ্ছে মূলত মডুলস। আমরা এখানে কিন্তু নিজেদের মডুলসও বানালাম, তারপরে আমরা এক্সাম্পল দিয়ে দেখলাম যে আসলে মডুলস বিষয়টা কি। তো এখানে আমরা কিন্তু দেখলাম যে মডুলস এভাবে হচ্ছে নিজে ফাংশন বানালেন, সেই ফাংশনটা আপনি অন্য একটা কোড থেকে রান করালেন অথবা কল করলেন, কল করে যে কাজটা করলেন, মূলত এটা হচ্ছে মডুলস এর কাজ। এইভাবে আমরা হ্যাকার আছি অথবা যারা আমরা স্ক্রিপ্ট লিখি বিভিন্ন টুলস বানানোর জন্য বিভিন্ন মডুলস কিন্তু বানিয়ে থাকি, আর এই জন্যই কিন্তু পাইথনের জনপ্রিয়তা অনেক বেশি, কারণ আমরা ইতিমধ্যে যারা বিভিন্ন স্ক্রিপ্ট বানিয়েছে, বিভিন্ন মডুলস বানিয়েছে, সেটাই আমরা ইউজ করতে পারি। তো আমরা এই বিষয়গুলো দেখলাম, মডুলস কি, মডুলস কিভাবে কাজ করে, এবং আমরা দেখলাম যে নিজেদের মডুলস কিভাবে আমরা তৈরি করতে পারি। এখন আমরা দেখব যে পাইথনের বিভিন্ন মডুলস গুলোর সাথে আমরা মোটামুটি পরিচয় হব। এখন আমরা কিন্তু পাইথনে অনেকগুলো মডুলস আছে, হাজার হাজার মডুলস আছে, এত মডুলস আমাদের পক্ষে মনে রাখা সম্ভব না। তারপরে আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিছু মডুলস এর লিস্ট এখানে করেছি, সেই বিষয়গুলো দেখাবো। কিন্তু আমরা মূলত বিভিন্ন মডুল শিখবো হচ্ছে যখন আমরা বিভিন্ন স্ক্রিপ্ট লিখবো, কারণ আজকে আমি লিস্ট দিয়ে দেব, আপনি হয়তো মুখস্থ করবেন কিন্তু এটা কিন্তু কাজে লাগবে না, কারণ আপনার মূলত লিখতে হবে স্ক্রিপ্ট, এটা কিন্তু আপনাকে পরীক্ষায় দিতে হবে না। তো সেক্ষেত্রে আপনি মডুলস এর নামগুলো জানলেই হবে, অথবা কাজ করার সময় কোন মডুলস লাগবে আপনি কিন্তু জেনে যাবেন। তারপরে বোঝার সুবিধার্থে আমি কিছু মডুলস এর লিস্ট এখানে করেছি, যেমন ওএস মডুলস ইতিমধ্যে আমরা দেখেছি, তারপরে সিস মডুলস, তারপর হচ্ছে টার্টেল যেটা দিয়ে হচ্ছে মূলত অ্যানিমেশনের কাজগুলো করা যায়, তারপরে টার্টেল দিয়ে বিভিন্ন কাজ করা যায়, মূলত ডিজাইনিং এর কাজ। এরপরে পাইফিকলেট আছে বিভিন্ন ব্যানার বানানোর জন্য, তারপরে সকেট আছে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের কানেক্ট করার জন্য, মূলত নাম থেকেই বুঝতে পারছেন। এরপরে রিকোয়েস্ট আমরা ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য মূলত এটা ব্যবহার করে থাকি, অথবা একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের কানেকশনের জন্য সাধারণত ব্যবহার করে থাকি। এরপরে হ্যাশ লিপ মডুলস আছে, যেটা দিয়ে হচ্ছে মূলত পাইথনের বিভিন্ন ধরনের হ্যাশ, যেমন MD5 হতে পারে, SHA-1 হতে পারে, এদেরকে জাস্ট কল করে আমরা হ্যাশে কনভার্ট করতে পারি। এমন আরো অনেক মডুলস আছে, এই প্রত্যেকটা মডুলস কিন্তু আমাদের পক্ষে লিস্ট করে আপনাদের দেখানো সম্ভব না, কিন্তু আমাদের কোর্স যেহেতু পাইথন ফর ইথিক্যাল হ্যাকিং, আমরা পাইথন ফর ইথিক্যাল হ্যাকিং এর স্ক্রিপ্ট গুলো লেখার সময় সেই মডুলস গুলো ইনশাআল্লাহ ধীরে ধীরে শিখে নিব। তো আজকে আমরা জাস্ট এক্সাম্পল হিসেবে দুই একটা মডুলস দেখাই, যেমন আমি যদি এই পাইফিকলিকটাই দেখাই, আমি যাই আমার এখানে এই জিনিসটাকেই আমি জাস্ট মডুলস দিয়ে দেখাই। আমি হচ্ছে এই টুলসটা, যেমন আমরা অনেক সময় বিভিন্ন টুলস ব্যবহার করি, যেমন ডার্ক সার্চ যদি আমি ব্যবহার করি, এখান থেকে বের হয়ে যাই, এক্সিট করে ক্লিয়ার করে নিলাম। আপনারা ডার্ক সার্চ অনেকেই ব্যবহার করে থাকবেন। এরপরে দেওয়ার পরে দেখবেন এই যে এখানে একটা ব্যানারের মতো পার্ট আসলো, আসলে এটা কিভাবে লিখে, ঠিক আছে? তো এই বিষয়টা আমরা দেখি, যেহেতু আমাদের কোর্স হচ্ছে পাইথন ফর ইথিক্যাল হ্যাকিং, মূলত বিভিন্ন স্ক্রিপ্ট লেখার জন্য। তো এই যে বিভিন্ন কালার হচ্ছে, তারপর এই পার্টটা ডিফল্ট কিন্তু চলে আসছে, কাজ কিন্তু হবে এরপরে, তাই না? এগুলো কিন্তু ডিফল্ট আগে থেকেই আসে। তো এগুলো কিভাবে করে, এই একটা এক্সাম্পল জাস্ট দেখার জন্য আমি একটা মডুলস দেখি, যে মডুলস এর নাম হচ্ছে পাইফিকলেট। তো এটা কিভাবে করে, কি কাজ করে আমরা দেখবো। তো এর জন্য আমরা জানি যে কিভাবে কল করতে হয়, যে দিতে হয় ইম্পোর্ট, ইনপুট দেওয়ার পরে আমাদের দিতে হবে নাম পাইফিকলেট। তো এটা নাম থেকে বুঝতে পারবেন পাইথনের মূলত ফিগারের জন্য, বিভিন্ন ব্যানার লেখার জন্য মূলত এটা ব্যবহার করতে হয়। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্ট যখন করি, বিভিন্ন ব্যানার লিখি, তো সেম ভাবে হচ্ছে আমাদের বিভিন্ন টুলস কাজে বানাতে হয়। তো সেই টুলসটা কি সেটা যদি প্রথমে লেখা থাকে তাহলে কিন্তু দেখতে সুন্দর দেখা যায়, আর সেই কাজটা আমরা এটা দিয়ে করতে পারি। তো আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ব্যানার, এরপরে আমরা এটা কিভাবে কল করব আগের নিয়মে, কারণ হচ্ছে মডুলস এর নেম ডট দিয়ে এখানে যে বিভিন্ন ফাংশন আছে আমরা এই ফাংশনটা ব্যবহার করলাম ফরম্যাট, যে ফিগারের নেম, তো আমরা দিলাম যে টুলস, অথবা এটা যেহেতু মডুলস এর আমরা দিলাম টুলস, টুলসে দেখায়, অথবা আপনার নাম দিতে পারি, আমাদের রেগুলার যারা ভিউয়ার্স আছেন তাদের নাম দিতে পারেন। আমরা এখানে টুলস দিলাম, টুলস মেকার, টুলস দিলাম। এখন এটাকে যদি আমরা এখানে কল না করি তাহলে কিন্তু হবে না, এই জন্য আমরা দেবো প্রিন্ট, এরপর আমাদের ব্যানারটাকে কল করতে হবে, কল করে নিলাম। এখন হচ্ছে মোটামুটি আমাদের কোডটা হয়ে গেল। এটা যদি আমি এখন রান করি, এখানে ক্লিক করে, প্রথমে খেয়াল করেন একটা ব্যানার হয়ে গেল, এখান থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি না,
সেজন্য আমরা হচ্ছে আমাদের ইয়েতে চলে যাব, পাইথন কোডে ls কমান্ড দিলাম, cd দিয়ে পাইথন স্ক্রিপ্ট, এরপরে ক্লিয়ার করে নিলাম। এরপরে হচ্ছে আমরা আমাদের যে ফাইল নাম ছিল লুপ মেবি ফর লুপ, তো আমরা এটাকে রান করব পাইথন, এটাকে ক্লিয়ার করে নিই একবারে, পাইথন 3 ফর লুপ। এরপরে যদি আমরা রান করি, দেখেন টুলস মেকার যেটা হচ্ছে আমরা এখানে লিখেছিলাম টুলস মেকার, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে জাস্ট হচ্ছে কিন্তু আপনার এই যে টুলস মেকার আমরা লিখলাম, এটা জাস্ট হচ্ছে ব্যানার হিসেবে থাকবে সৌন্দর্যের জন্য, কিন্তু মূলত কোনো মানে ভ্যালু না, এটা জাস্ট সৌন্দর্যের জন্য। এটাকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন অথবা অন্য কালারে নিতে পারবেন। এরপর হচ্ছে আপনার মূলত কোডটা দেখা যাবে। তো আপনাদের বাড়ির কাজ হচ্ছে এই জিনিসটাই আপনারা নিজেরা লিখবেন, কিন্তু কালার চেঞ্জ করবেন। এখানে টুলস মেকার হচ্ছে হোয়াইট করে আছে, এটা হচ্ছে আপনারা হচ্ছে গ্রিন কালারে দিবেন। এবং প্রত্যেকে যে কাজটা করবেন, আপনারা এখানে যারা আছেন টুলস মেকারের পরিবর্তে আপনারা হচ্ছে এখানে লিখবেন আপনার নেম, আপনার একটা নিজের ইউজার নেম আছে। আমরা জানি যে হ্যাকিং এর কাজগুলো করার জন্য, নিজেকে অ্যানোনিমাস করার জন্য আমরা হচ্ছে ইউজার নেম ব্যবহার করি, অথবা সিটিএফ খেলার জন্য। তো আপনারা যে কাজটা করবেন, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা প্রত্যেকেই এইভাবে একটা কোড লিখবেন, অন্য মনে করেন সাম করার জন্য অথবা যে কোনো কিছু করার জন্য, অথবা আপনার ব্যাপারে আপনি লিখবেন। এখানে আপনার কাজ থাকবে ব্যানারটা আপনি যখন রান করাবেন, ওখানে হচ্ছে আপনার ইউজার নেম থাকবে, এবং আপনার কাজ হচ্ছে মূলত সেই কালারটা চেঞ্জ করে গ্রিন কালারে আনবেন। তারপরে সেটার স্ক্রিনশট নিয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপে আপলোড করবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পাইথন ফর এথিক্যাল হ্যাকিং এর অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।